হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা আমরা টোটাল দুটো আপডেট, ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। একটা আপডেট হচ্ছে রিগার্ডিং দ্য TTAADCর সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্টের পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কিছুক্ষণ আগেই এসছে, ওটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমরা তোমাদের বলবো অ্যাবাউট দ্য ফাইনাল আনসার কি, কবে নাগাদ বেরোতে পারে, কতজন ক্যান্ডিডেটস ওনারা ইন্টারভিউর জন্য শর্ট লিস্ট করবেন, প্লাস রেজাল্ট দেওয়ার কবে নাগাদ সম্ভাবনা, প্লাস আরও কি গ্রেস মার্ক বাড়বে, সবগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা যদি ফলো করো, TTADC SZDO পরীক্ষা সংক্রান্ত যা আপডেটস হবে আনটিল ইউ আর সিলেক্টেড সমস্ত আপডেটস আমরা তোমাদের দিয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার আপডেট। নাম্বার 2 হচ্ছে, তোমরা সবাই জানো রিসেন্টলি কিন্তু ফ্রম 29th জুলাই পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট, যেটা ক্যাম্পের বাজার বা এডি নগর তোমরা বলতে পারো, ওখানে কিন্তু নিউলি সিলেক্টেড পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার্সদের কিন্তু ইন্ডাকশন ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে। সো এখন দেখা গেছে বেশ কিছু ক্যান্ডিডেটস পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টে TPSC কম্বাইন্ড 1-এর মাধ্যমে যে সিলেক্ট হয়েছে, বেশ কিছু ক্যান্ডিডেটস জয়েন করেনি। মেবি দে আর ডুইং সাম আদার জব, মেবি মানে এমন ক্যান্ডিডেটস আছে যারা অলরেডি চাকরি করছে বা দে ওয়ান্ট সাম বেটার পোস্ট। ঠিক আছে, সো কিছু কারণবশত বেশ কিছু ক্যান্ডিডেটস জয়েন করেনি। দ্য মেইন রিজন ইজ অলরেডি দে আর ডুইং দ্য জব, already they are doing মানে some job which they feel is better than this, মানে better than the পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্ট। তার জন্য অনেকেই কিন্তু জয়েন করেনি যতটুকু আমরা জানি। ঠিক আছে, সো এখন সবাই বলছে যেহেতু এত বড় একটা রিগোরাস রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে স্টার্টিং ফ্রম 2021 টু 2024, 3 বছর লাগিয়ে, তার জন্য সবাই বলছে যে যারা জয়েন করেনি ওদের সিটগুলো যে খালি গেছে, তার জন্য TPSCর কিন্তু একটা ওয়েটিং লিস্ট বের করানো দরকার। কারণ এমন ক্যান্ডিডেটসও আছে সিনিয়রিটি বেসিসের জন্য ইকুয়াল মার্কস পেয়েও কিছু মানে কি বলবো, জাস্ট ফর দ্য রিজন কি মানে বয়স কম, তার জন্য ইকুয়াল মার্কস পেয়েও কিন্তু লিস্ট থেকে কিন্তু আউট হয়ে গেছে, এমন ক্যান্ডিডেটসও কিন্তু আছে। প্লাস এমন ক্যান্ডিডেটস আছে যারা 0.51 এইরকম মার্কসের জন্য আউট হয়ে গেছে। সো এই যেই সিটগুলো ভ্যাকেন্ট আছে ওইগুলো যদি এদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের তোমরা সবাই জানো আরও কিন্তু ভ্যাকেন্ট পোস্ট আছে, যেটা রিক্রুটমেন্ট আপকামিং দিনে বেরোনোর একটা সম্ভাবনা। এখনও কোনো আপডেট নেই, যদি বেরোয় আমরা জানাবো। মাইট বি কম্বাইন্ডে অ্যাড হতে পারে, যদি অ্যাড হয় এখনও ওটার কোনো অফিসিয়াল প্রুফ নেই, যতদিন না বের হয় আমরা কিছু বলতে পারছি না। তবে ভ্যাকেন্সি কিন্তু আছে, যেহেতু প্রথমবারের মতো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যেহেতু নিয়োগ করা হয়েছে। দেখো এখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের যে পোস্টটা, দিস ইজ অ্যাবাভ দ্য পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট, কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চায়েত সেক্রেটারি পোস্টটাকেই কিন্তু নামটা চেঞ্জ করে PEO দেওয়া হয়েছিল। কিন্তু ওয়াইল দ্য স্টুডেন্টস ওয়ার অন ট্রেনিং, যখন এই নিউলি সিলেক্টেড পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারসদের যখন ট্রেনিং শুরু হয়েছে, তখন ওখানে বলা হয়েছে যে দ্যাট পোস্ট ইজ অ্যাভাব পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে, আফটার 6 to 7 years দে মাইট গেট প্রমোশন টু পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, যেটা আবার ফিডার পোস্ট, ওখান থেকে হয়ে যাবে ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডার। ঠিক আছে, বা ডেপুটি কালেক্টর, DCM, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। সো এগুলো এখনো কিছু বলা যাচ্ছে না অ্যাজ পার মানে দ্য রুলস। এখন পর্যন্ত যেটা আছে যে রিক্রুটমেন্ট রুলসে কিন্তু পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সটেনশন অফিসার হবে কিনা এটাও কিন্তু ক্লিয়ার না। কেন? কারণ এটা প্রথমবারের মতো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার কিন্তু নেওয়া হয়েছে। সো এখন সবাই বলছে যেহেতু পোস্টটা ভালো, যেহেতু পোস্টটা রেগুলার, যেহেতু 3 ইয়ার্স ধরে সবাই ওয়েট করে প্রিপারেশন নিয়েছে, তার জন্য হোয়াই নট যেই পোস্টগুলোতে কেউ জয়েন করেনি ওইগুলোতে যাদের মার্কস বা যারা অ্যাটলিস্ট কিছু ক্যান্ডিডেটস যারা লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের মার্কের কাছাকাছি বা সিনিয়রিটি বেসিসের জন্য আউট হয়ে গেছে, ওদেরকে যাতে অ্যাটলিস্ট চাকরিটা দিয়ে দেওয়া হয় ওয়েটিং লিস্টের মাধ্যমে। সো ডিমান্ডটা খুবই ভালো। সো এখন দেখা যাক এটা নিয়ে মানে কি ডিসিশন নেয় অথরিটি। ঠিক আছে, অল ডিপেন্ডস অন দ্য অথরিটি। আমরা এটা নিয়ে
ইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। একটা হচ্ছে TTADC SZDO পরীক্ষা, ঠিক আছে, আর এটার একটা মানে এটা রিলেটেড একটা নিউ আপডেট, আর TPSC কম্বাইন্ড 1 PEO রিলেটেড নতুন আপডেট, যেটা ওয়েটিং লিস্ট সংক্রান্ত। ম্যাক্সিমাম শেয়ার করবে তোমরা এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ দুটো আপডেট জানিয়ে দেওয়ার তোমরা সুযোগ করে দেবে থ্রু আওয়ার ভিডিও, ঠিক আছে। তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্স পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরি, জেনুইন রেগুলার আপডেটস লাগবে, বা ওইগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির মানে পরীক্ষার প্রসেস সংক্রান্ত আপডেট, নতুন চাকরি বেরোলে ওটার আপডেট, মানে চাকরির পরীক্ষার প্রিপারেশন সবকিছু তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেই। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন TPSC ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, SSC, CGL, CHSL, MTS, স্টেনোগ্রাফার, রেলওয়ে, NTPC, স্টেট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, JRBD2, আগরতলা ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ একদম আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। সো এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প করবে আর ভালো স্কোর করতে তোমাদের কিন্তু সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো কিছুক্ষণ আগে TTADCর অফিসিয়াল যেই ওয়েবসাইট আছে www.ttaadc.gov.in, ওখানে একটা ডকুমেন্ট আপলোড করা হয়েছে যেখানে নাকি তোমরা সবাই জানো আনসার কি যে লিক হয়েছিল, যেটার জন্য কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ওনারা প্রেস কনফারেন্স করে কিন্তু পরীক্ষার যে অরিজিনাল ডেটটা ওটা থেকে কিন্তু পরীক্ষাটা পোস্টপোন করে কমপ্লিটলি নতুন রিক্রুটমেন্ট কমিটি বানিয়ে ওনারা কিন্তু OMR শিটে কিন্তু পরীক্ষাটা নিয়েছেন। পরীক্ষার রুলসও পাল্টানো হয়েছে এখানে, ঠিক আছে, রুলস পাল্টানো হয়েছে। এখানে 15 মার্কসের ইন্টারভিউ করে দেওয়া হয়েছে যেখানে আগে ছিল 50 মার্কস। সো সেই আনসার কি লিক যে ইনসিডেন্টটা হয়েছে, একটা ভেরি ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট এটা, ঠিক আছে। সো এটা সংক্রান্ত ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা আপডেট এসছে, দেখো। দ্য আপডেট ইজ ফ্রম দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার খুমলুং ওয়েস্ট ত্রিপুরা। মানে কিছুক্ষণ আগে ওনারা একটা প্রেস ব্রিফিংও করেছেন, বা প্রেস ব্রিফিং ওনারা এটার ব্যাপারে মানে ওনারা বলেছেন যে এইরকম কিছু একটা কমিটি বা একটা কমিশন গঠন করা হয়েছে টু মানে সর্ট আউট দ্য ইস্যু, ফাইনালি এই ইস্যুটা সর্ট আউট করার জন্য, আর ফিউচারে কিভাবে এক্সাম আর রিক্রুটমেন্ট কন্ডাক্ট করা যায় এটার ব্যাপারে যাতে সাজেশন দেওয়া যায় TTADC-কে। আর কারণ ফিউচারে যাতে এই রকম এলিগেশন যাতে না উঠে, এই রকম কোনো প্রবলেম যাতে না হয়। আমরা তোমাদের অলরেডি কিছুদিন আগে বলেছিলাম যে তারপরের যে রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো, ঠিক আছে, TTADC থেকে ওটা চেষ্টা করা হবে যে কোনো অনলাইনের মাধ্যমে যদি পরীক্ষাটা নেওয়া হয় বা কোনো ন্যাশনালাইজ যে রিক্রুটমেন্ট কন্ডাক্ট করে ওই রকম যে মানে এজেন্সিগুলো আছে ওদেরকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে 100% ট্রান্সপারেন্সি কিন্তু এনশিওর করা যাবে। TTADC প্রশাসন কিন্তু এটাই চেষ্টা করছে যতটুকু সম্ভব, মানে ফিউচার রিক্রুটমেন্টস যেগুলো হবে ফ্রম দ্য TTADC অ্যাডমিনিস্ট্রেশন, আরও কিন্তু রিক্রুটমেন্ট সামনে আসছে, আমরা আপডেট দেবো তোমাদের। লোক নিয়োগের বিজ্ঞপ্তি যখনই বেরোবে সবার প্রথম আমরা তোমাদের জানিয়ে দেবো। ওনারা চেষ্টা করছেন কোনো ন্যাশনালাইজড কোনো এজেন্সি যে মানে যেগুলো অবভিয়াসলি ত্রিপুরার বাইরের, ওই এজেন্সিগুলোকে যদি রিক্রুটমেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ওনারাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ওনারাই কিন্তু কমপ্লিট করবেন। এটার ব্যাপারে আমরা তোমাদের অলরেডি আপডেট দিয়েছি। ইটস এ মানে ভেরি ভেরি গুড স্টেপ, ঠিক আছে। সো দেখো এখানে এই ডকুমেন্টেই ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে। দেখো সাবজেক্ট কি, কনস্টিটিউশন অফ ওয়ান ম্যান কমিশন ফর এনকোয়ারি, এনকোয়ারি ইন্টু হোয়াট, রিগার্ডিং দ্য আনসার কি লিক ইনসিডেন্ট, consequent upon an alleged leakage of answer key for the competitive examination for the post of subzonal development officer but deputy principal officer under TTADC, a one-man commission for enquiry comprising Sri Bijoy Deborma IS retired is hereby constituted for making an enquiry for the ends of justice on the following terms of reference। মানে একটা কমিশন গঠন করা হয়েছে যেখানে ওয়ান ম্যান কমিশন থাকবে, উনিই হচ্ছেন কমিশনের একমাত্র মেম্বার, ঠিক আছে। উনি এখন
এই যে একটা আনফরচুনেট যে ইনসিডেন্টটা হয়েছে এটার ব্যাপারে উনি কি বলবো মানে ওটার ব্যাপারে ইনভেস্টিগেট করবেন, প্লাস এরকম ইনসিডেন্ট যাতে ফিউচারে না হয় ওইগুলোর ব্যাপারে কি কি সাজেশন দেওয়া দরকার টিটিএডিসি মানে টিটিএডিসিকে আফটার থরো রিসার্চ উনি দেবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে ওনাকে টিটিএডিসি খুমলুঙে যে হেডকোয়ার্টার আছে ওখানে ওনাকে মানে একটা রুম দেওয়া হবে, আর পার ডে ওনার জন্য অ্যালাউন্স থাকবে। ভেরি ভেরি গুড স্টেপ ফ্রম টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন টু এনশিওর ওনারা কিন্তু ম্যাটারটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন, যাতে স্টুডেন্টসদের মানে ভবিষ্যতের কথা চিন্তা করে ফিউচার যে সমস্ত রিক্রুটমেন্টসগুলো হবে টিটিএডিসির পক্ষ থেকে ওইগুলো যাতে 100% ট্রান্সপারেন্ট ওয়েতে যাতে কমপ্লিট করা যায়। ঠিক আছে, অন সো দ্যাট দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস অনলি গেট দ্য জব। তার জন্য কিন্তু এখন আমরা এটাও দেখতে পাবো যে টিটিএডিসিতে কিন্তু ফিউচার রিক্রুটমেন্টে এটাও একটা সম্ভাবনা আছে যে লিখিত পরীক্ষাগুলো যে হবে ওটার 15%ই শুধুমাত্র মানে 15% না হলেও মিনিমাম একটা মিনিমাম পার্সেন্টেজ থাকবে যেটা নাকি অনলি ইন্টারভিউর জন্য ক্যারি ফরওয়ার্ড মানে ক্যারি করবে ইন্টারভিউর মার্কস। ঠিক আছে, ইন্টারভিউতে আগে 50 মার্কস 60 মার্কস 100 মার্কসের যেই জিনিসটা ছিল ওটা এখন উঠে যাওয়ার একটা সম্ভাবনা টু এনশিওর ট্রান্সপারেন্সি। ঠিক আছে, রিটেন এক্সামটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়, যেটা আমরা টিপিএসসির পরীক্ষাতেও দেখেছি আফটার 2018। ঠিক আছে, মানে ইন্টারভিউর সবগুলোতেই সব ম্যাক্সিমাম রিক্রুটমেন্টের ত্রিপুরার এখন ইন্টারভিউটাকে একদম মিনিমাম ওয়েটেজ দিয়ে দেওয়া হয়েছে ইন অর্ডার টু এনশিওর 100% ট্রান্সপারেন্সি, যেটা একটা ভেরি ভেরি গুড স্টেপ ফ্রম দ্য গভর্নমেন্ট। টিটিএডিসিও আশা করছি এটা যেহেতু এসজেডডিও পরীক্ষার জন্য ওনারা ইমপ্লিমেন্ট করেছেন ফিউচারে ওনারা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে নতুন আপডেট। আর এছাড়া এই আপডেটটার ব্যাপারে বলার সময় ওনারা যে প্রেস ব্রিফিং করেছেন ওটার মধ্যে এসজেডডিও রেজাল্টের সময় যখন মানে রেজাল্টের ব্যাপারে ওনারা বলেছেন রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার্ড ভেরি ভেরি সুন। ঠিক আছে, ভেরি ভেরি সুন। বর্তমানে স্ক্রুটিনি কমিটি তোমরা যে আনসার কিতে যে চ্যালেঞ্জ করেছিলে ওটাকে ওনারা মানে দে আর প্রসেসিং দ্যাট থিং। সো ওখানে দেখছেন যে আর কোনো গ্রেস মার্ক দেওয়া যায় কিনা, বা তোমরা যেগুলো চ্যালেঞ্জ করেছো ওইগুলোর যে অ্যালং উইথ দ্য প্রুফ ওই প্রুফগুলো কি মানে লেজিট কিনা বা ভ্যালিড কিনা। আফটার স্ক্রুটিনাইজিং অল দ্য ডকুমেন্টস উইদিন 7 to 10 days এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে ফাইনাল আনসার কি অফ দ্য টিটিএডিসি এসজেডডিও পরীক্ষার কিন্তু ওনারা রিলিজ করবেন। ফাইনাল আনসার কি যখনই রিলিজ হয়ে যাবে তার থেকে কিন্তু কোনো চেঞ্জ আর হবে না, কারণ অলরেডি 26শে জুলাই পর্যন্ত ওনারা বলেছিলেন যে প্রভিশনাল আনসার কির ওপরে কারোর কোনো ডাউট থাকলে চ্যালেঞ্জ করতে। অ্যাকর্ডিংলি তোমরা অনেকেই চ্যালেঞ্জ করেছো, সো উই হোপ এখন দেখা যাক কি হয়, কারণ প্রভিশনাল আনসার কিতে অনেক কিছুর মধ্যে কিন্তু ওনাদের ডাউট ছিল, মোস্টলি 3 to 4 কোশ্চেন, যেটা আমরা অলরেডি তোমাদের বলেছি। সো এখন দেখা যাক কোনগুলোর আনসার কিতে ফাইনাল আনসার কি বেরোলে কোন কোশ্চেন্সগুলোর আনসার কিটা চেঞ্জ হয়। ফাইনাল আনসার কি যখনই বেরোবে আমরাই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এখানে আমরা তোমাদের যেটা বলে রাখি, এখানে 1 থেকে 2 নাম্বার আরো গ্রেস মার্ক বাড়ার কথা, তার জন্য আমরা কাট অফ সংক্রান্ত আপডেটটা কিন্তু দিচ্ছি না। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং ছিল না তার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস 60+ কিন্তু স্কোর করছে, অ্যাটলিস্ট 55+ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু স্কোর করছে। সো এখানে যদি নেগেটিভ মার্কিংস থাকতো তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ইট মাইট হ্যাভ বিন ডিফারেন্ট। সো উই হোপ মানে যে ফিউচার রিক্রুটমেন্টস হবে টিটিএডিসি থেকে ওখানে নেগেটিভ মার্কসটা অবশ্যই ওনারা কিন্তু অ্যাড করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছো। আর মোর গ্রেস মার্কস মাইট অলসো বি অ্যাডেড ফর ফিউ কোশ্চেন্স, যেগুলোতে নাকি যেমন তোমাদের একটা ডিগ্রি মিনিটের একটা কোশ্চেন আছে যেটা আমরা তোমাদের অলরেডি বলেছি, রিডিল লেক ওটার ব্যাপারে বলেছি, অরুণাচল ত্রিপুরা যে ফরেস্ট কাভার ওটার ব্যাপারে বলেছি, এইরকম আরও 2-3টে কোশ্চেন। সো দেখা যাক কি হয়, যখনই ফাইনাল আনসার কি আউট হবে তারপরে আমরা তোমাদের কাট অফ সংক্রান্ত আপডেটটা জানাবো। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, ওনারা কিন্তু ইনটু 5 টাইমস কিন্তু ওনারা ক্যান্ডিডেটস ডাকবেন ফর ইন্টারভিউ। 110টা পোস্ট 550 বা ম্যাক্সিমাম 600 জন ক্যান্ডিডেটসকে ডাকা হবে, ম্যাক্সিমাম বলছি, এর বেশি যাবে না। দ্য অরিজিনাল ফিগার মাইট বি 560 570 580 এইরকম নিয়ার অ্যাবাউট। সো এদের থেকে ইন্টারভিউর মাধ্যমে 110 জনকে ফাইনালি কিন্তু শর্টলিস্ট করা হবে। 15% অফ দ্য রিটেন এক্সাম মার্কস, রিটেন এক্সাম হয়েছে 100তে 15% মানে 15 মার্কস, ইন্টারভিউ হবে 15 মার্কে, তারপর 100+15 মার্কের রিটেন প্লাস ইন্টারভিউর মার্কস মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু
প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, এখানে রিজার্ভেশনের ইস্যুটা নিয়েও কিছু কনফিউশনস আছে আমাদের। এখানে তোমাদের ইউআর জেনারেল ক্যাটাগরি আর শিডিউল ট্রাইব ক্যাটাগরি ছাড়া কি এখানে শিডিউল কাস্টদের রিজার্ভেশন আছে কিনা, ওমেন রিজার্ভেশন যেহেতু জিএপিএনটি ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছিল, সো ইট অ্যাপ্লাইজ টু অল দ্য ইভেন দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল উই ফিল। ঠিক আছে, সো লেটস সি এটার ব্যাপারে আমরা যখন ক্লিয়ারিফিকেশন পেয়ে যাব তোমাদের কিন্তু জানিয়ে দেবো অ্যাবাউট দ্য রিজার্ভেশন পলিসি, যে কতটা সিট এই 110টার মধ্যে রিজার্ভ ফর এসটি, কতটা সিট ফর জেনারেল, কতটা সিট ফর এনি আদার ক্যাটাগরি আমরা জানিয়ে দেবো। সাচ থিংস আর নট ক্লিয়ার, তার জন্য কিন্তু আমরা কাট অফ সংক্রান্ত আপডেটটা আমরা জানাচ্ছি না। হাউএভার তোমরা যারা ভোট করনি আমাদের এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে তোমরা দেখে নাও গিয়ে, আমরা একটা ভোটিং রেখেছিলাম টিটিএডিসি তে, তোমরা কত মার্ক পেয়েছো প্লিজ ভোটিংটাতে গিয়ে তোমরা তোমাদের ভোটটা দাও, আর প্লিজ তোমাদের অরিজিনাল মার্কটা বলো। আমাদের এই কমিউনিটি ট্যাব প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটার নাম হচ্ছে স্টাডি অ্যান্ড উইন অফিসিয়াল, স্টাডি অ্যান্ড উইন অফিসিয়াল, ওখানেও তোমরা ভোটিংটা পেয়ে যাবে। এই ভোটটা তোমরা যদি দাও আমাদের কাট অফটা তোমাদের বলতে কিন্তু সুবিধা হবে। তবে আমরা কাট অফ তখনই বলবো যখন অনলি ফাইনাল আনসার কি যখন আউট হবে, কারণ এখানে বলা যাচ্ছে না যে আদৌ কি আরও 3 মার্ক 4 মার্ক গ্রেস আসবে নাকি 1 to 2 মার্কস গ্রেস অ্যাড হবে। ঠিক আছে, ততদিন তোমরা ভোট দাও, আমাদেরকে ম্যাক্সিমাম স্যাম্পল সাইজ মানে পেতে তোমরা হেল্প করে দাও। ঠিক আছে, ইন্টারভিউ এক্সপেক্ট করা যাচ্ছে যদি প্রসেস যদি ফাস্ট হয় দুর্গাপূজার কিছুদিন আগে থেকে হয়তো ইন্টারভিউ শুরু হতে পারে। যদি সেপ্টেম্বরের লাস্টে যদি ইন্টারভিউ শুরু না হয় দেন দুর্গাপূজার পরেই ইন্টারভিউ শুরু হবে। ফাইনাল আনসার কি বেরোনোর পরেই কিন্তু ওএমআর শিট কিন্তু চেক হয়। সো ফাইনাল আনসার কি বেরোবে তারপরে কিন্তু ওএমআর শিট চেক হবে। 26,000 ক্যান্ডিডেটস এলিজিবল ছিল, 21 to 22,000 বা তোমরা মিনিমাম 20,000 অ্যাটলিস্ট পরীক্ষাটা কিন্তু দিয়েছে। সো এতগুলো ওএমআর শিট চেক করে রেজাল্ট বের করানো ইট উইল টেক অ্যাটলিস্ট 1 to 1.5 মান্থস অফ টাইম। তার জন্য আমরা বলছি তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, যখনই রেজাল্ট বেরোবে তার সাথে উইদিন 10 ডেজ আমরা ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করতে পারে আমরা তোমাদের পড়িয়ে দেবো। ইন্টারভিউ সিরিজও আমরা নিয়ে আসবো টিটিএডিসি এসজেডডিও পরীক্ষার জন্য, সাথে তোমরা অন্যান্য পরীক্ষা যেমন এসএসসি এমটিএস সিজিএল রেলওয়ের এনটিপিসি আসবে সামনে, ওইগুলো সব তোমরা অ্যাটেম্প করতে থাকো। ত্রিপুরাতে যা যা আমরা চাকরির আপডেট দিই সবগুলো অ্যাটেম্প করো, সাথে এটার ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নিও। প্রিপারেশন এখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নাও, কারেন্ট টপিক্স থেকে কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, সমস্ত আপডেট আমরা তোমাদের দিয়ে দেবো। এই দেখো ওনাদের যে চাকরির একটা যখন বেরিয়েছিল এখানে কিন্তু লেখা ছিল লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম 5 times অফ টোটাল পোস্ট টু বি সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার্ড। মানে এখানে কি বলেছে, আচ্ছা যাই হোক, এখানে বলেছে 5 times দ্য ভ্যাকেন্সি, মানে 110টা তো 5 times দ্য ভ্যাকেন্সি ওনারা ডাকবেন। 550 to ম্যাক্সিমাম 600 ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ। ঠিক আছে, আফটার শর্ট লিস্টিং একটা কাট অফ ক্লিয়ার ডিসাইড করা হবে ক্যাটাগরি ওয়াইজ, ওই কাট অফ যারা ক্লিয়ার করবে ওদেরকে কিন্তু ডাকা হবে। এটা সংক্রান্ত সমস্ত আপডেট আমরা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, সো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, এসজেডডিও পরীক্ষা সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট সবাই যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে একটা মানে ভেরি ভেরি ডিমান্ডিং ইস্যু, যেটা তোমরা আমাদের অনেকদিন আজকে সকাল থেকে তোমরা এই নিউজ পেপার ক্লিপিংসটা পাঠাচ্ছিলে, যে টিপিএসসি কম্বাইন্ড 1-এর যেই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের যে রিক্রুটমেন্টটা হয়েছে, তোমরা ক্যান্ডিডেটসরা অনেকেই কিন্তু ওয়েটিং লিস্টের কিন্তু ডিমান্ড করছো। তোমরা অনেকেই অ্যাপ্লিকেশন জমা করেছো টু দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, যে যাতে একটা মানে ওয়েটিং লিস্ট বের করানোর যাতে একটা প্রভিশন যাতে ইন্ট্রোডিউস করা হয়, যে মানে অনেক ক্যান্ডিডেট যারা জয়েন করেনি ওদের পোস্টগুলো যাতে যারা কিছু মার্কের জন্য পিছিয়ে গেছে বা আনফর্চুনেটলি মেইন লিস্টে আসতে পারেনি ওদের থেকে যাতে চাকরিগুলো দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে 29 জুলাই থেকে অলরেডি ইন্ডাকশন ট্রেনিং শুরু হয়ে গেছে পিআরটিআইতে। সো এখন দেখা যাক কি হয় এটার ব্যাপারে কোনো আপডেট আমাদের কাছে নেই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখো এখানে যে আর্টিকেলটা উঠে এসছে, CM's intervention sought for waiting list for vacancies. A group of job aspirants who cleared the written examination for recruitment of Panchayat Executive Officer but did not get appointment as per the final merit list sought publication of waiting list. কিন্তু একটা জিনিস দেখো, ওয়েটিং লিস্টের ব্যাপারে যদি লেখা বা তোমরা যদি চাও যে ওয়েটিং লিস্ট কোনো একটা কিছুর বের হয়, যেমন কোর্টের রিক্রুটমেন্টে ডাইরেক্টলি কিন্তু লেখা থাকে যে ফিল আপ না হলে ওয়েটিং লিস্ট থেকে ফিল আপ করা হবে, কিন্তু টিপিএসসির এই কম্বাইন্ডে ওয়েটিং লিস্টের কথা মেনশন ছিল না। কিন্তু হ্যাঁ, আগে 1-2বার হয়েছে, তোমরা যেটা বলছো, তোমরা যেটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা বলেছো। সো লেটস সি, ইট অল ডিপেন্ডস অন মানে টাইম। দেখা যাক
যদি কোনো ডিসিশন নেয় আমরাই তোমাদের সবার প্রথম জানিয়ে দেবো যে এইরকম ওয়েটিং লিস্ট বেরোনোর একটা প্রভিশন কিন্তু আসতে পারে। টিল দেন তোমরা কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নাও। আরও 70 থেকে 80টা পোস্ট কিন্তু কম্বাইন্ড 3-তে কিন্তু অ্যাড হওয়ার চান্স আছে। সো এখানে এটাই বলেছে যে একটা গ্রুপ অফ জব অ্যাসপিরেন্ট যারা আনফর্চুনেটলি মানে ক্লিয়ার করতে পারেনি, ওরা সবাই কিন্তু রিপ্রেজেন্টেশন জমা করেছে, মানে কি বলবো, মানে যাতে করে একটা ওয়েটিং লিস্ট বের করানো হয়। যারা যারা জয়েন করেনি ওইগুলো তো ওদেরকে যাতে ডেকে যাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। কেন? কারণ ওরা কিছু মার্কের জন্য ওরা পিছিয়ে গেছে। According to the aspirants, some of the candidates which got offer letter did not join the service, leaving some posts of Panchayat Executive Officer under the Rural Development Department vacant. In that case, they demanded that the vacancies be filled up from the left out candidates who cleared the examination mains conducted by the Tripura Public Service Commission on the basis of merit. They also sought Honorable CM Dr. Manik Shah's immediate intervention to address the issue. The TPSC had issued the notification by 06/2021 inviting applications to fill up one post of CDPO, 438 posts of Panchayat Executive Officer and 19 posts of ICDS, যেটা ছিল combined 1 এর রিক্রুটমেন্টে। The preliminary examination was held in November 2022 and the mains were conducted in May 2023. The results were declared on January 5 this year. The interview process had started from February this year and the final merit list was released in the last part of June. As per the merit list, 438 candidates were recommended for appointment to the post of Panchayat Executive Officer. The aspirants got to know that some of the candidates who received the offer letter did not join the service, following which some posts are lying vacant. In view of the vacant posts, the aspirants sought the Chief Minister's intervention and raised the demand for a waiting list. They want the vacant post to be filled up through the proposed waiting list. They said the TPSC earlier released waiting list for multiple recruitment drives where such situation appeared. ঠিক আছে, সো এইগুলোই হচ্ছে মেইন পয়েন্টস যেগুলো এটার, মানে সবাই এখন ডিমান্ড করছে যেহেতু অনেকেই জয়েন করেনি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টে, একটা ওয়েটিং লিস্ট যাতে রাখা হয়। তোমরা আমাদের অনেকেই যোগাযোগ করেছো আমাদের সাথে যাতে আমরা এটা নিয়ে কথা বলি, কিন্তু এটা সংক্রান্ত আপডেট আমাদের কাছে কোনো এখন পর্যন্ত নেই যে ওয়েটিং লিস্ট মানে ওয়েটিং লিস্ট সংক্রান্ত এটা বানানো হবে কিনা টিপিএসসি থেকে। যদি হয় অবশ্যই আমরা জানাবো। ফর দ্য টাইম বিং তোমরা কিন্তু কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নাও। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, ওটার জন্য প্রিপারেশন নাও। এসএসসি এমটিএস পরীক্ষা দাও, সিজিএল পরীক্ষা দাও, ঠিক আছে। সো যদি ওয়েটিং লিস্ট বেরোয় অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা তোমাদের জন্য ভাববেন। যদি বেরোয় ওটা সংক্রান্ত আপডেট আমরাই তোমাদের সবার প্রথম দিয়ে দেবো। ডোন্ট লুজ হোপ, প্রিপেয়ার ফর আদার এক্সামস। আর যদি কোনো আপডেট থাকে সবার প্রথম আমরাই তোমাদের জানাবো, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন করছে বা যাদের আপডেটসগুলো দরকার, নির্দিষ্ট স্টুডেন্টসদের কাছে এই আপডেটসগুলো যাতে থ্রু আওয়ার ভিডিও যাতে পৌঁছে যায়, ঠিক আছে। আর যারা টিটি, এডিসি, এসজেডডিওর ইন্টারভিউ বা কম্বাইন্ড 3-র জন্য প্রিপারেশন নিচ্ছ বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তোমাদেরকে মানে জানাচ্ছি অল দ্য বেস্ট। কেন? কারণ তোমাদের পরীক্ষা কিন্তু মানে অলমোস্ট 2-3 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এসজেডডিও কিন্তু 1 to 1.5 মান্থসের মধ্যে ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এখন কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র ফিউচারে যেটা আছে ওটার জন্য চিন্তা করো। পাস্টে যে জিনিসটা হয়নি ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ঠিক আছে। ফিউচারে যেটা আছে ওটা কি করে ক্র্যাক করা যায়, কম্বাইন্ড 1-এ কি কি ভুল ছিল, কোন কোন এরিয়াগুলো তোমার আবার রিভাইজ করতে হবে যাতে কম্বাইন্ড 3-তে যাতে রিপিট না হয় বা কম্বাইন্ড 2-র ইন্টারভিউর সময় যাতে রিপিট না হয়, ওইগুলো তোমরা চিন্তা করে নিজেদেরকে রেকটিফাই করো। আর যদি কোনো আপডেট পাই আমরা তোমাদের অবশ্যই জানাবো, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যেটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আগরতলা ডেন্টাল কলেজ, ঠিক আছে, সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।